এমন অনেকেই আছে যারা চাইলেও তাদের মনের কথা অন্যদের সামনে প্রকাশ করতে পারে না। তবে আপনি যদি সামনে থাকা ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারেন তবে আপনি সহজেই ধরতে পারবেন সে আপনার সাথে মিথ্যে বলছে নাকি সত্য, আপনার সাথে বন্ধুত্ব করতে চায় নাকি আপনাকে এড়িয়ে চলতে চায়, সে কি আপনাকে পছন্দ করে নাকি তার মনের কথা আপনার কাছে লুকাচ্ছে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন 8টি বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলবো যেগুলোর মাধ্যমে আপনি যে কারো মাইন্ড পড়তে পারবেন এবং এই ভিডিওটি দেখার পর অন্যদের মনে কি চলছে, তাদের আচার ব্যবহার এবং মন মানসিকতা ইত্যাদি বিষয়গুলো আপনি খুব দ্রুত বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আই পজিশন। বন্ধুরা, কোনো ব্যক্তির আইবলস, পলক ফেলার ধরন এবং আই কন্ট্যাক্ট আমাদেরকে বলে দিতে পারে যে ওই মুহূর্তে তার মনে কি চলছে। যেমন কারোর সাথে কথা বলার সময় সামনের ব্যক্তি যদি আপনার দিকে একভাবে তাকিয়ে কথা বলে, অর্থাৎ অনেক বেশি সময় ধরে আই কন্ট্যাক্ট রাখে, তো এর মানে হলো সামনের ব্যক্তি আপনার প্রতি ইন্টারেস্টেড। কিন্তু যদি কোনো ব্যক্তি আপনার দিকে একটু অদ্ভুতভাবে শুধু তাকিয়েই থাকে, তো এর মানে হলো সে আপনার প্রতি কোনো কারণে বিরক্ত হয়েছে অথবা রেগে আছে। আবার যখন আপনি কারোর সাথে কথা বলছেন এবং সেই ব্যক্তির আইবলস যদি লেফট সাইডে উপরের দিকে থাকে, তো এর অর্থ হলো সামনের ব্যক্তিটি কিছু মনে করার চেষ্টা করছে। আর যদি তার আইবলস রাইট সাইডে উপরের দিকে থাকে, তো এর মানে হলো ওই মুহূর্তে তখন সে কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর কল্পনা করছে, কোনো কিছু ভাবছে অথবা মনে মনে নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করছে। নাম্বার 2, রিয়েল অ্যান্ড ফেক স্মাইল। কোনো ব্যক্তি কি আপনার কথায় সত্যিই খুশি হয়েছে নাকি শুধু আপনাকে দেখানোর চেষ্টা করছে, এই বিষয়টিকেও খুব সহজেই জানা সম্ভব। কোনো ব্যক্তির যদি আপনার কথা শুনে সত্যিই হাসি পায়, তো তার চোখের পাশে ক্রিঙ্কেল পড়বে, অর্থাৎ তার চোখের শেষের দিকে কিছুটা ভাঁজ পড়বে। এর মানে হলো তার আপনার কথা সত্যিই ভালো লেগেছে এবং সে আপনার প্রতি সত্যিই খুশি হয়েছে। আর যদি তার স্মাইল কিছুটা ফেক হয়ে থাকে, অর্থাৎ তার চোখের আশেপাশে কোনো ধরনের ক্রিঙ্কেল না পড়ে, তো এর মানে হলো সে আপনার কথায় খুব বেশি একটা খুশি হয়নি, কিছুটা খুশি হয়েছে, আবার কিছুটা দেখানোর চেষ্টা করছে। আপনি কি জানেন আপনি কারো হাসির ডিউরেশন, অর্থাৎ সে কত সময় ধরে হেসেছে, তা দিয়েও জানতে পারেন যে সামনের ব্যক্তি আপনার প্রতি খুশি হয়েছে নাকি হয়নি। কারো যদি আপনার কথা শুনে 6 থেকে 7 সেকেন্ডের বেশি সময় ধরে স্মাইল থাকে, তো এর মানে হলো সে আপনার কথায় স্যাটিসফাইড এবং সত্যিই খুশি হয়েছে। আর যদি এই হাসির ডিউরেশন 3 থেকে 6 সেকেন্ডের মধ্যে হয়, তো এর মানে হলো সে আপনার কথায় খুব বেশি খুশি হয়নি, বরং সে কিছুটা খুশি হবার ভান করছে। আর যদি এই হাসির ডিউরেশন এর থেকেও কম, অর্থাৎ খুব মুশকিলে 1 থেকে 2 সেকেন্ডের হয়, তো এর মানে হলো হয়তো তার মনে কোনো দুঃখ আছে, অথবা সে আপনার কথায় মোটেও খুশি হয়নি, না হলে সে আপনার প্রতি রেগে আছে। নাম্বার 3, ফিট ডিরেকশন। সাধারণত কারো যদি কোনো বিষয় বা কোনো ব্যক্তির প্রতি ইন্টারেস্ট না থাকে, তো তখন তার ফিট সামনের ব্যক্তির থেকে আলাদা ডিরেকশনে হয়ে থাকে। এই পয়েন্ট আপনাকে এই বিষয়টিকে বুঝতে হেল্প করবে যে সামনের ব্যক্তি আপনার প্রতি ইন্টারেস্টেড নাকি বিরক্ত। ফর এক্সাম্পল, কারো সাথে কথা বলার সময় সামনের ব্যক্তির ফিট ডিরেকশন যদি আপনার দিকে না থেকে অন্য কোনো দিকে থাকে, অর্থাৎ যদি সে অন্য কোনো দিকে ফিরে কথা বলে, তো এর মানে হলো হয়তো সে ওই সময় আপনার সাথে কথা বলতে চায় না, অথবা সে আপনার প্রতি ইন্টারেস্টেড নয়। নাম্বার 4, হ্যান্ডস। কারোর সাথে কথা বলার সময় সামনের ব্যক্তি যদি তার হাতের মুঠি খুব শক্ত করে বেঁধে রাখে, তো এর মানে হলো সে কোনো কিছুর ব্যাপারে রেগে আছে অথবা বিরক্ত হয়েছে এবং সেগুলির থেকে মুক্তি পাবার চেষ্টা করছে। আর যদি সামনের ব্যক্তি কথা বলার সময় তার হাতকে ফোল্ড করে নেয়, তো এর মানে হলো সে আপনার সাথে খুব বেশি খোলামেলা কথা বলতে চায় না, অথবা আপনার কথায় সে পুরোপুরি একমত নয়। আর যদি কেউ আপনার সাথে কথা বলার সময় তার হাত বারে বারে টেবিলে বাজাতে থাকে, তো এর মানে হলো সে কোনো কারণে মনে খুব দুঃখ পেয়েছে, অথবা সে আপনার কথায় খুব বোর ফিল করছে। নাম্বার 5, লেগস। কোনো পার্টি বা কোনো ফাংশনে যদি কারো পা ভি শেপ তৈরি করে, অর্থাৎ যদি তার গোড়ালি ভেতরের দিকে থাকে, তো এর মানে হলো ওই ব্যক্তি অনেক মানুষের সাথে মেলামেশা করতে, বন্ধুত্ব করতে এবং লোকেদের অ্যাটেনশন পেতে পছন্দ করে। এই ধরনের লোকেরা সাধারণত এক্সট্রোভার্ট হয়ে থাকে। আর যদি কারো পা সোজা থাকে, তো এর মানে হলো সে স্যাটিসফাইড, তার কারোর সাথে মেশা না মেশায় খুব বেশি কিছু এসে যায় না, সে লোকেদের কোনো বিশেষ অ্যাটেনশন চায় না। আর যদি কোনো ব্যক্তির পা এ শেপ তৈরি করে, অর্থাৎ দুই গোড়ালির মাঝে অনেক বেশি দূরত্ব থাকে, তো এর মানে হলো সেই ব্যক্তিটি কিছুটা ইন্ট্রোভার্ট প্রকৃতির, সে চায় না যে বেশি লোকজন তার সাথে মিশুক বা বন্ধুত্ব করুক। সাধারণত এই ধরনের লোকেদের কনফিডেন্ট লেভেল কিছুটা লো হয়ে থাকে।
নাম্বার 6, রেস্ট্রিকশন। অনেক সময় দেখা যায় কোনো চোর চুরি করতে যাওয়ার সময় খুব কমই বডি মুভমেন্ট করে, অর্থাৎ তার হাত এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুব কম নাড়াচাড়া করে। এসব সে আনকনসিয়াসলি করে থাকে, যাতে করে কেউ তাকে ডিটেক্ট করতে না পারে। একইভাবে যেসব লোক খুব আন্ডার কনফিডেন্ট হয়ে থাকে, অর্থাৎ যারা চায় না যে লোকেরা তাদের দিকে বেশি একটা দেখুক বা ফলো করুক, তারাও সবসময় তার হাত পা কম নাড়াচাড়া করে লুকিয়ে চলার চেষ্টা করে। বন্ধুরা, আপনি যদি ভিডিওতে উল্লেখিত এই বডি ল্যাঙ্গুয়েজগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তবে আপনি খুব সহজেই আপনার সামনে থাকা ব্যক্তির মনের গোপন কথাগুলো খুব দ্রুত বুঝতে পারবেন। ফলে তাকে ইমপ্রেস করে তার সাথে বন্ধুত্ব করা তখন আপনার জন্য খুব সহজ হবে।